আবারও চলে আসলাম আবহাওয়া সূত্রে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে ভিডিওটি যদি পশ্চিম বাংলা থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি ও ঝাপটা হওয়া এই মুহূর্তে চলছে এবং রাতের কি আবহাওয়া রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্ক্রিনে, যেখানে 64 কিলোমিটার বেগে কিন্তু একটি দমকা হাওয়া এই মুহূর্তে কিন্তু চলছে। সেটি কিন্তু একেবারেই রয়েছে পশ্চিম বাংলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছিতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি রয়েছে এবং এই ঝাপটা হওয়ার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু দমকা থেকে দমকা হাওয়া বইছে এবং আরও একটি জায়গায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 56 কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ রয়েছে এবং ধীরে ধীরে আমরা যদি দেখি সাগরের যে উপকূল জায়গাগুলো ঠিক যেমনই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেমনটি আপডেট রয়েছে, যেমন পুরী এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও যে সমস্ত সাগরের উপকূল জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু সাগরের উত্তাল ঢেউ। তো মৎস্যজীবীদের জন্য অবশ্যই অনেক সতর্কবার্তা রয়েছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করলে তাড়াতাড়ি কিনারে যাওয়ার চেষ্টা করবেন এবং সেফ থাকার চেষ্টা করবেন। এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে বড়সড় আপডেটটি এই মুহূর্তে রয়েছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের সঙ্গে কিন্তু এই মুহূর্তে প্রবল বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি থেকে শুরু করে এদিকে বালেশ্বর, দীঘা, কন্টাই এবং কলকাতার একাধিক জায়গাতে কিন্তু এই প্রবল বৃষ্টি। তো এই মুহূর্তে সব থেকে যে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 32 বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু রয়েছে একেবারেই বালেশ্বরে। তো বালেশ্বরের কাছাকাছি কিন্তু এই ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে আমরা যদি দেখি তাহলে আমরা সুন্দরবন এলাকা, পশ্চিম বাংলার যে সুন্দরবন এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতে কিন্তু ইতিমধ্যে কোনো কোনো জেলাতে প্রায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যে ছিল এখন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টি কিন্তু চলছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে আপডেটটি রয়েছে কোলাঘাটেও কিন্তু মোটামুটি বৃষ্টি চলছে, ভারী বৃষ্টি। কলকাতাতেও বৃষ্টি চলছে এবং চন্দননগর এবং আরামবাগ এবং জামশেদপুর এ সমস্ত জায়গায় বৃষ্টি চলছে, কিন্তু একটু মাঝারি বৃষ্টি চলছে এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে। আর এদিকে এই যে বালেশ্বর থেকে শুরু করে এ সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি, যেখানে প্রায় 32.3 অর্থাৎ 4 বৃষ্টি কিন্তু ইতিমধ্যে চলছে। একই সঙ্গে সঙ্গে আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখি তাহলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কলাপাড়া ও এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু হালকা হালকা বৃষ্টি, বরিশাল ও এ সমস্ত জায়গায় রয়েছে। কিন্তু এদিকে আমরা যে জায়গাগুলো ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গা, যেমন খুলনাতে এবং সাতক্ষীরাতে এবং এ সমস্ত অঞ্চল থেকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। ঠিক এদিকে আমরা যদি নজর রাখি কুলতলি ও এদিকে যদি গোসবা এবং বাসন্তী থানা অন্তর্গত, এদিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে বৃষ্টির যে পরিমাণ রয়েছে 0.5 বৃষ্টি এবং সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনাটি অনেক বেশি পরিমাণে রয়েছে। সাথেই ইতিমধ্যে কলকাতা ও এদিকে নিউ টাউন এ সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো একাধিক জায়গাতে আকাশ একেবারেই ঘিরে গেছে এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। যে বৃষ্টির আপডেট আমরা আগে থেকে দিয়ে আসছিলাম, যেহেতু গত প্রায় 3 থেকে 5 দিন আগে থেকে জানিয়েছিলাম এবং ঠিক আমরা আগেই জানিয়েছিলাম আপনাদেরকে 9 থেকে 10 তারিখে আমি একটি আপডেট দিয়েছিলাম, যে আপডেটের মধ্যে জানিয়েছিলাম যে এই মাসের 19-20 তারিখের দিকে কিন্তু আবারও একটি নিম্নচাপ হতে পারে। তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট সব সময়ের জন্য পাওয়ার জন্য আমাদের এই প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে যদি আমরা একটু আগিয়ে যাই, যেহেতু 5টা থেকে 6টার দিকে মানে সন্ধ্যার দিকে 6টার দিকে যদি আমরা এগিয়ে যাই তাও আমরা কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছি না এবং এই যে ভারী বৃষ্টি চলছে এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে অগ্রসর হয়ে কলকাতার উপর থেকে কিন্তু বৃষ্টিটি আরো পরিমাণ বাড়তে পারে। তবে রাত 7টার দিকে গিয়ে একটু কমার সম্ভাবনা রয়েছে, কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, যশোর এ সমস্ত জায়গাতে কিন্তু রাত 7টা পর্যন্ত বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইন্ডিয়ার একাধিক জায়গাতে রয়েছে এবং নাগপুরের আশেপাশে রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঝাপটা হাওয়ার যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, সেই ঝাপটা হাওয়া রাতের দিকে কেমন কি আপডেট রয়েছে একটু জানিয়ে দেব। সেই দমকা হাওয়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতার দিকে খুব একটা নেই,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি কিন্তু রাতের দিকেও একটি যে ঝাপটা হাওয়া ছিল সেই ঝাপটা হাওয়া প্রায় 55 কিলোমিটার/ঘন্টায় কিন্তু রয়েছে। এবং ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই, রাত 8টা থেকে 9টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দমকা হাওয়াও কিন্তু রয়েছে। আর সাথে বৃষ্টির যে পরিমাণ, সে বৃষ্টির পরিমাণ আবারও কলকাতার দিকে চলে আসছে ঠিক রাত 9টার দিকে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার উপকূল জায়গাগুলোতেও হাওয়ার গতিবেগ থাকতে পারে, সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঠিক রাতের 12টার পর, অর্থাৎ আমরা যদি দেখি শনিবার, শনিবার মানে আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রবল বৃষ্টি কলকাতাতে আবারও নামতে পারে। এবং কলকাতার বিভিন্ন জেলাতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে, সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এক কথায় বলা যায় দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কিছু জায়গাতে এবং বাংলাদেশ ও পশ্চিম বাংলার মধ্যে সমস্ত জায়গায় কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যে নিম্নচাপের ফলে আগামী 2 থেকে 3 দিন, অর্থাৎ আগামী 2 থেকে 3 দিন, যেমন 22শে মার্চ, 23শে মার্চ ও 24শে মার্চ, 25শে মার্চ পর্যন্তও কিন্তু একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যে নিম্নচাপের ফলে কিন্তু আবহাওয়ার পরিবর্তন নিশ্চয়ই বুঝতে পারছেন এবং প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে আগামীকাল ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু শনিবার এবং ভোর রাতে যে বৃষ্টি নামছে সে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীঘা ও কন্টাই এবং কলকাতার মধ্যে সব থেকে বেশি পরিমাণ এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবারও আগামীকাল দুপুরের পর থেকে ভুবনেশ্বরের দিকে একটি বৃষ্টির চান্স রয়েছে। আর সাথে এদিকে ধানবাদও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল। এবং আগামীকাল রাতের দিকেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে সুন্দরবন এলাকাতে। সুন্দরবন এলাকাতে আগামীকালও বৃষ্টির চান্স রয়েছে। আজকেরও রাত 8টা-9টার দিকে বৃষ্টির চান্স রয়েছে। তো মোটামুটি বৃষ্টি রয়েছে, তেমন একটি ভারী নেই। তবে এই মুহূর্তে আমরা সব থেকে যে ভারী বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি, সেই বৃষ্টি কিন্তু বিশেষ করে আজকেরই ঠিক এই মুহূর্তে রয়েছে এবং বিকেল 5টা থেকে 6টার দিকে কিন্তু বালেশ্বরের কাছাকাছি সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টি। আর এই বৃষ্টি কিন্তু চলতেই থাকবে প্রায় 2 থেকে 3 দিন। এবং যে ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে একাধিক জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়া প্রায় কম বেশি রয়েছে। তো দমকা থেকে দমকা হাওয়া রয়েছে। সাথেই আমরা দেখে নেব যে বজ্রপাত সহ যে বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই বৃষ্টি 23 তারিখের দিকে কতটা অগ্রসর হতে পারে। তো ঠিক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রবিবারের দিকে রয়েছে। আর সাথেই কিন্তু বাংলার মধ্যে পশ্চিম বাংলার যে সুন্দরবন এলাকা ও কলকাতা এই সমস্ত সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারের দিকে। এবং আমরা এই মুহূর্তে যে আপডেটটি সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি, সেটি কিন্তু এই মুহূর্তে যে ভারী বৃষ্টি বালেশ্বরে চলছে, আর সাথেই কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা একটি রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য, যে অতি ভারী বৃষ্টি বালেশ্বর ও এই সমস্ত জায়গায় চলছে। যে সমস্ত জায়গায় ঘূর্ণিঝড় ডানা আঘাত এনেছিল সে সমস্ত জায়গায় ঝাপটা হওয়ারও আশঙ্কা রয়েছে। আর তাপমাত্রার দিকে যদি আমরা তাকাই তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝলসানো তাপমাত্রা, যেহেতু অন্ধ্রপ্রদেশের দিকে 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের কলকাতার দিকে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে, যেখানে 27 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো যায়। তো কোনো কোনো সময়ের জন্য আবারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা আরো অনেকটাই নিচের দিকে নামতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কারণ আবারও আমাদের সামনে কিন্তু শীত, একটু হালকা শীত দেখা দিতে পারে রাতের শেষের দিকে। কিন্তু দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা থাকতে পারে। তো এইরকম লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলো সমস্ত সময়ের জন্য আপনাদের পাশেই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং এদিকে আমরা যে আপডেটটি এই মুহূর্তে উঠে আসছে, সে আপডেটটি কিন্তু আকাশে ভয়ঙ্কর মেঘলা আকাশ থাকছে প্রায় 4 থেকে 5 দিন এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন বাংলায় রয়েছে, বিভিন্ন বাংলার জেলায় জেলায় বৃষ্টি এবং সাথেই কিন্তু রয়েছে কিন্তু বজ্রপাতের আশঙ্কা। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানতা অবলম্বন করুন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে চলে আসছি। ঠিক সেই মুহূর্তগুলো প্রত্যেককে অবশ্যই সুস্থ থাকুন।